বৈরী আবহাওয়ার মাঝেও কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ আনন্দে মাতোয়ারা হাজারো পর্যটক। সৈকতের কলাতলি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবার জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় জমিয়েছেন এই মুহূর্তে হাজারো পর্যটক। যদিও আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে অবস্থা সেটি হচ্ছে মেঘাচ্ছন্ন পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিছুটা সময় পরপর। এমন বৈরী পরিস্থিতির মাঝেও কিন্তু পর্যটকদেরকে আমরা দেখতে পাচ্ছি। আজকে ঈদের দিন আপনারা এসেছেন, কেমন লাগছে সৈকতে এসে? আসলে আমাদের বাংলাদেশে তো পর্যটন এলাকা খুবই রেস্ট্রিক্টেড এবং খুবই সীমিত। তো কক্সবাজার একটা অত্যন্ত সুন্দর একটা বিনোদন কেন্দ্র। তো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা যেখানে সবাই এসেছি এবং অসংখ্য মানুষ আসছে এখানে এই সাগরের তীরে নারীর টানে পানির টানে, এবং 1 মাস রোজা রাখার পরে এখানে আসার পরে সবাইকে একসঙ্গে দেখাতে খুব ভালো লাগছে। সৈকতের পাশাপাশি আশেপাশের যে সকল দর্শনীয় স্থান, মেরিন ড্রাইভ সড়ক, হিমছড়ি ঝর্ণা এবং ইনানি পাথুরি বিচ, রাবুর বৌদ্ধ মন্দির এবং আদিনাথ মন্দির, মহেশখালীর আদিনাথ মন্দিরের দিকেও পর্যটকরা ছুটে যাচ্ছেন। আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের বিচ কর্মীরাও এখানে কাজ করছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন আগামীকাল থেকে আসলে লাখো পর্যটকের পদভারে কক্সবাজার সমুদ্র সৈকত মুখরিত হবে, যেহেতু আজকে ঈদের দিন এবং ঈদের পরদিন থেকে পর্যটকদের সংখ্যা আরও অনেক বেশি বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন, আশা করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।